দৃশ্যটা যেন এক নাটক, যেখানে রাজনীতি, রাষ্ট্রীয় আয়োজন আর ইন্ডেমনিটির ছায়া মিশে গেছে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস যাকে বলেছিলেন ঐতিহাসিক দিন, সেই জুলাই সনদে সই হলো নানা বিতর্ক আর বিক্ষোভের মধ্যে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার অর্ধেকেরও বেশি চেয়ারগুলি ছিল ফাঁকা। ঐক্যের নামে মঞ্চে ওঠার কথা ছিল, তাদের অনেকেই আসেননি। আর বাইরে চলছিল আরেক মঞ্চায়ন, জুলাই যোদ্ধাদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, টিয়ার সেল নিক্ষেপ, ইটপাটকেল ছোড়া, আগুন আর বিশৃঙ্খলার চরম দৃশ্য। সোশ্যাল মিডিয়ার লাইভে এসে সংঘর্ষ ঘুরে বেরিয়েছে দেশ জুড়ে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংঘর্ষ চিত্রগুলো সারা দেশ জুড়ে ঘুরে বেরিয়েছে, এমনকি বিশ্ব মিডিয়াতেও। এবার প্রশ্নটা সরাসরি, এই সনদ কি ন্যায়ের পথে এক ধাপ এগোনো, নাকি অপরাধীদের দায় মুক্তির আরেক অধ্যায়? জুলাই আন্দোলনে জড়িতদের ফৌজদারি দায় মুক্তির প্রস্তাবকে বৈধতা দেয় এই সনদ। আর আশ্চর্যজনকভাবে একটি গুরুত্বপূর্ণ দফা শেষ মুহূর্তে বদলে ফেলা হয় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। তিনি সেই পোস্টে দাবি করেন, সেভাবে পুলিশ ও আওয়ামী লীগের নিহত সদস্যদের প্রতি ও ইন্ডেমনিটি দিতে হবে। অবাক করার মতো ব্যাপার, অধ্যাপক আলী রিয়াজ সেই পোস্টের ভিত্তিতে, সেই পোস্টের লেখা হুবহু কপি করে বসিয়ে দেন সনদের খসড়ায়। অদ্ভুত, তাই না? ফলাফল আরেকটি ইন্ডেমনিটির অধ্যায়, এবার জুলাই নামে। সামাজিক মাধ্যমে অনেকেই তাই একে ডাকছেন সালাউদ্দিন সনদ নামে। তবে রাজনৈতিক নাটকের এই মঞ্চে কেউই পুরোপুরি অনুপস্থিত নন। যেমন কিংস পার্টি বা এনসিপি সই করেনি বটে, তবু তাদের জন্য দরজা খোলা রাখা হয়েছে। যে কোনো সময় তারা চাইলে এই সনদে সই করতে পারে, এই অপশন রেখেছে সরকার। অন্যদিকে সরকারি নিয়োগকর্তা ছাত্রদের দল এনসিপি এই সনদকে বলছে জাতীয় বিশ্বাসঘাতকতা, জাতির সাথে চরম অন্যায়। তাদের নেতা নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন এই মর্মে, জুলাই সনদ সই মানেই হচ্ছে জাতির সাথে সাথে বিশ্বাসঘাতকতা, প্রতারণা। একই দিনে সংসদ ভবনের সামনে জুলাই যোদ্ধারা সংঘর্ষে লিপ্ত হয় পুলিশের সাথে। ব্যাপক সংঘর্ষ, বিশৃঙ্খলা চলে অনুষ্ঠান স্থলের বাইরে। তাদেরকে জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। ফলে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে, 3টা পর্যন্ত এই নাটকীয় সংঘর্ষ চলতে থাকে। তারপর শুরু হয় রাষ্ট্রীয় পর্ব, মানে মূল পর্ব। কিন্তু সেটিও বিশৃঙ্খল, সেটিও ছিল চরম বিশৃঙ্খল। বৃষ্টি, কারিগরি ত্রুটি, ফাঁকা চেয়ার আর অনুপস্থিত অতিথি, এগুলি সব মিলিয়ে একটা হজবরল পরিস্থিতি তৈরি হয়েছিল ওইখানে, যেন এক ব্যর্থ আয়োজনের প্রতিচ্ছবি। বিদেশি কূটনীতিকরাও পড়েছেন বিপাকে। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসে বৃষ্টিতে ভিজে কেউ সংসদ ভবনের ভেতরে দৌড়ে গিয়ে আশ্রয় নেন, কেউ কেউ ছাতা হাতে বসে থাকেন। আর তথ্যচিত্র যা দেখানোর কথা ছিল জাতির সামনে, ঘোষণা দেওয়া হয়েছিল একটা তথ্যচিত্র দেখানো হবে জাতির সামনে, তার দেখানোই হলো না। আজানের মাঝেই অনুষ্ঠান থেমে গেল। আজানের বিরতিতে উঠে যান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, পরে তিনি আর আসেননি। অবশেষে সরকার জানায়, সবশেষে জানা যায় আর কি, মোট 25টি দল সেখানে সই করেছেন, অংশগ্রহণ করেছিলেন। কিন্তু এর মধ্যে 18টি দল নিবন্ধিত, যা মোট নিবন্ধিত দলের 1/3 নয়। মানে 25টি দল অংশগ্রহণ করেছে সনদে স্বাক্ষর করতে, এর মধ্যে 18টি দল নিবন্ধিত। এটা প্রমাণ করে একটা সীমিত
ঐক্যের একটি মূর্ত প্রতীক হচ্ছে এই জুলাই সনদ। ডক্টর ইউনূস যেটিকে বলেছিলেন সারা বিশ্বকে চমকে দেওয়ার মতো একটি অধ্যায়, একটি সনদ বাংলাদেশ দেখাতে যাচ্ছে, তা হয়তো সত্যিই চমকপ্রদ। তবে সেই চমক এসেছে বিশৃঙ্খলা থেকে, প্রতারণার বিভ্রান্তি থেকে। এবং সরকার তো আজকে এ পর্যন্তই। ভালো থাকুন সবাই, সচেতন থাকুন, আর সত্যের অনুসন্ধানে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী আলোচনায়। ধন্যবাদ সবাইকে।